ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে গেছেন গণ অধিকার পরিষদের 4 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, শুনতে পাচ্ছেন? এই যে বৈঠকে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ যে অবস্থা সেটি নিয়ে ডিএমপি থেকে কি কিছু জানানো হয়েছে কিনা এখন পর্যন্ত? একটু আগে আবার যে সহকর্মীর যেই সংবাদটি প্রচার হয়েছে সেখানেই রাজধানী ঢাকায় যে ছিনতাই, চুরি, ডাকাতি হচ্ছে একের পর এক, জনমনে যে ভয় ভীতি সৃষ্টি হয়েছে, ভীতিকর যেই অবস্থার সৃষ্টি হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, সেই অবনতিটাকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে সাধারণ মানুষকে নিরাপদ রাখা যায়, নিরাপত্তা দেওয়া যায়, ডাকাতি কমানো যায়, ছিনতাই কমানো যায়, চুরি কমানো যায়, সেই বিষয় নিয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বৈঠক থেকে তথ্য নিয়ে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আজকে প্রথম দিন, এই প্রথম দিনেই গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর সহ 4 সদস্যের প্রতিনিধি দল তারা ডিএমপি কমিশনারের সাথে কথা বলেছেন, বৈঠক করেছেন। বৈঠকে তারা যে দাবিগুলো জানিয়েছেন, বৈঠক শেষে তারা সেই বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস যে সরকার, এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি একটি চক্র কাজ করছে এবং পার্শ্ববর্তী দেশ বা বিদেশের কিছু এজেন্সি কাজ করছে, এই অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি হয়েছে, যারা এই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছেন। বিভিন্ন জায়গায় যারা ফুটপাত দখল করছে, বাসাবাড়িতে ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, তারা যেই দলেরই হোক তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনোভাবে হোক নিয়ন্ত্রণে আনার জন্য তারা বলছেন। তারা আরও বলছেন যে বিগত সরকারের আমলে যে ফ্যাসিবাদের যে দোসর শেখ হাসিনা সরকারের আমলে যে সকল পুলিশ সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, অনেকেই নিষ্ক্রিয় আছেন, অনেকেই আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে তাদের কারণে হতে পারে, তাদেরকে চিহ্নিত করার জন্য তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে মনে প্রাণে যারা আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগের দোসর, তারা চাচ্ছেন যে এক ধরনের পরিস্থিতি অবনতি হোক, সেজন্য তারা একটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। যারা এই ভূমিকার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলছেন, এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছেন তাদের সাথে ধন্যবাদ আপনাকে।